আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এডুমোশন বিডিতে। আমি ইহসানুল রাইয়ান। পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর এটা হচ্ছে আমার হল। আ সো ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই মেসি। তো এই ভিডিওটা মূলত আমার একটা থট শেয়ার করা। আমার অপিনিয়ন বলতে পারো। যদিও আমার একার অপিনিয়ন হবে এটা এমন না। আমি বেশ রিসার্চ করে, বেশ চিন্তাভাবনা করেই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিও টপিক দেখে ইতিমধ্যে বুঝে গেছো যে আমরা মূলত কথা বলবো যে আমরা একটা ভালো ইউনিভার্সিটি আর ভালো সাবজেক্ট কোনটার মধ্যে প্রাধান্য দিব। অর্থাৎ এডমিশনের পরে অনেক স্টুডেন্টেরই দেখা যায় যে তার একটা পছন্দের সাবজেক্ট আছে, সেইটাতে সে ভর্তি হইতে যাচ্ছে, কিন্তু ভালো কোনো ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টটা পায় নাই। ইন দ্যাট কেস সে কী করবে, এইটা নিয়ে অনেক কনফিউশনে থাকে, অনেক সময় অনেক ভুল ডিসিশন নেয়। তো আমি তো তোমার ডিসিশন নিয়ে দিতে পারবো না, যে আমি তোমাকে বলতে পারবো না যে এইটা করো বা ওইটা করো। তোমার ডিসিশন তোমাকেই নিতে হবে, কারণ তোমার ডিসিশনের যে দায়ভার বা কনসিকুয়েন্স তোমাকে ভোগ করতে হবে। সো আমি জাস্ট কিছু পরামর্শ দিতে পারি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে, আমার থট থেকে, আমার পড়াশোনা থেকে, অ্যান্ড যেহেতু আমি তোমার থেকে সিনিয়র, সো একটু তো বেশি জানবোই, তাই না? তো সেই উদ্দেশ্যেই থট শেয়ার করা। তো আমরা দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করতেছি, যে এই দুইটা জিনিস আসলে মানে প্যারালাল না, দুইটা জিনিস একটা অন্যটার পরিপূরক, সেই জন্য কম্প্যারিজনটা অনেক জটিল হয়ে যায়। তারপরে একটু চেষ্টা করে দেখবো যে একটা হচ্ছে যে আমাদের ভালো ইউনিভার্সিটি, একটা হচ্ছে যে ভালো সাবজেক্ট, কোনটাকে আমরা হচ্ছে বেশি প্রায়োরিটি দিব, তাই না? তো আমরা প্রথমে দেখে নিই যে ভালো ইউনিভার্সিটিতে যদি আমরা ভর্তি হই তাহলে আমরা কি কি অ্যাডভান্টেজ পাবো, কি কি দিক দিয়ে আমরা হচ্ছে উপকৃত হবে, সেটা যদি একটু দেখে নিই তাহলে আমাদের জন্য ব্যাপারটা কম্পেয়ার করা কিন্তু অনেক সহজ হবে। তো প্রথমেই যে ব্যাপারটা আছে যে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হইলে একটা পিয়ার প্রেশার কাজ করে। পিয়ার প্রেশারটা কীরকম, যে যেহেতু তোমার আশেপাশে সবাই ভালো স্টুডেন্ট, সবাই কিন্তু অনেক পড়াশোনা করবে এবং তারা রেজাল্টটা ভালো রাখার চেষ্টা করবে। তো সেই পিয়ার প্রেশারে তুমি নিজেও ওইটা ট্রাই করবা, তাই না? ভালো কলেজে কিন্তু আমরা এই উদ্দেশ্যে ভর্তি হই। এরপরে তোমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেটওয়ার্কিং। তোমার আশেপাশের সহপাঠীরা যারা আছে তারা অবশ্যই সামনে বেশ ভালো করবে, যেহেতু তারা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারছে। তো সম্ভাবনা বেশি যে তারা হচ্ছে অন্যদের তুলনায় বেশি ভালো করবে অন এভারেজে, তাই না? এমন না যে আহ, একটা নর্মাল ইউনিভার্সিটি থেকে বা লো র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে কেউই ভালো করবে না, সেটা আমি বলি নাই। বরং ভালো ইউনিভার্সিটি থেকে ভালো করার হারটা বেশি, বেশি মানুষ হচ্ছে নর্মালি বড় পজিশনে যাওয়ার পসিবিলিটিস বেশি থাকে, তাই না? সো ব্যাপারটা হচ্ছে যে তোমার নেটওয়ার্কিংটা বাড়তেছে, এবং অ্যালামনাই যারা আছে একটা ভালো ইউনিভার্সিটি, প্রচুর পরিমাণে তোমার শক্ত অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকে, তাদের সাথে তোমার যোগাযোগের একটা সুযোগ তৈরি হয়। এছাড়া সিনিয়র জুনিয়র সবার সাথে একটা বড় নেটওয়ার্কিং তৈরি হয়, যে নেটওয়ার্কিং এর সুবিধাটা তুমি একটা নর্মাল ইউনিভার্সিটিতে হয়তো একটু হলেও কম পাবা। এরপরে আরেকটা বিষয় আছে যেটা অতটা গুরুত্বপূর্ণ না, তারপরে বলতে হয় যে ভ্যালু অফ রেজাল্ট। একটা ভালো ইউনিভার্সিটি থেকে যে তুমি যেই সিজিপিএ নিয়ে বের হচ্ছ, সেই সিজিপিএ অন্য একটা নর্মাল ইউনিভার্সিটির তুলনায় বেশি ওয়েট বহন করে, যদিও সব জায়গার ক্ষেত্রে এই কথাটা সত্যি না। স্পেশালি তুমি যদি বাইরে যাইতে চাও, ইউএসএ বা ইউরোপে যদি তুমি যাইতে চাও, ইন দ্যাট কেস রেজাল্টের ভ্যালু মোর অরলেস প্রায় সব জায়গায় সেমই। বাট বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, প্রাইভেট বলো বা গভর্নমেন্ট বলো, সেখানে অনেক সময়ই তোমার পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাধান্য দেওয়া হয়। এটা আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্য। এই পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু আগের যে দুইটা পয়েন্ট বলছি ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এক নাম্বার হচ্ছে যে তোমার একটা নেটওয়ার্কিং তৈরি হবে, আরেকটা হচ্ছে যে তোমার পিয়ার প্রেশারের কারণে রেজাল্টটা ভালো হইতে বাধ্য হবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে একটা ভালো ইউনিভার্সিটিতে অবশ্যই বেশ কিছু ভালো রিনাউন্ড প্রফেসর থাকবে, রিনাউন্ড টিচার থাকবে, যাদের নেটওয়ার্কটা অনেক বড়। সো তাদের রেফারেন্স পাওয়ার সুযোগ কিন্তু তোমার আছে। অর্থাৎ তুমি তাদের সাথে রিসার্চের কাজ করতে পারো বা তাদের সাথে পরিচিত হইতে পারো। পরিচিত হইলে তারা তোমাকে রেফারেন্স দিতে পারবে। এই রেফারেন্সটা কিন্তু পরবর্তীতে কাজে লাগে। হয়তো এইচএস এর স্টুডেন্ট হিসেবে রেফারেন্সের বিষয়টা বুঝতেছো না, কিন্তু চাকরির ক্ষেত্রে বলো বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে বলো, কোনো ভালো প্রফেসর যদি তোমাকে রেফারেন্স দিয়ে দেয়, সেক্ষেত্রে পথটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। সো সেই দিক থেকেও কিন্তু তুমি আগায় থাকবা। তো এই চারটা পয়েন্ট হচ্ছে আমার পক্ষ থেকে, যে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলে তুমি কি কি অ্যাডভান্টেজ পাইতে পারো। তো এবার আমরা দেখবো হচ্ছে ভালো সাবজেক্ট যদি তুমি চুজ করো।
আহ, সেই ক্ষেত্রে তুমি কি কি অ্যাডভান্টেজ পাবা? আচ্ছা, ভালো সাবজেক্ট বলতে আমি কি বোঝাচ্ছি সেটা একটু ক্লিয়ার করা দরকার। কারণ ভালো ইউনিভার্সিটির সংজ্ঞাটা মোটামুটি ক্লিয়ার, যে একটা রিনাউন্ড ইউনিভার্সিটি যেটার আগে সুনাম আছে, ওইটা ভালো ইউনিভার্সিটি হিসেবে আমি ধরে নিচ্ছি, সেটা পাবলিক হোক বা প্রাইভেট হোক। এমন না যে সব পাবলিক ইউনিভার্সিটিকে আমি ভালো ইউনিভার্সিটির কাতারে ফেলতেছি, বা এমনও না যে সব প্রাইভেট ইউনিভার্সিটিকে আমি হচ্ছে খারাপ ইউনিভার্সিটির কাতারে ফেলতেছি। ব্যাপারটা হচ্ছে রিনাউন্ড ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যেও অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো অনেক বেশি রিনাউন্ড, আবার পাবলিক ইউনিভার্সিটির মধ্যে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলার সুনাম অত বেশি ভালো না। ওকে, তাহলে ভালো ইউনিভার্সিটির সংজ্ঞাটা তো ক্লিয়ার। এখন ভালো সাবজেক্টের সংজ্ঞাটা কি সেইটা নিয়ে একটু কথা বলি। ভালো সাবজেক্ট বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে মূলত তোমার ইন্টারেস্ট আছে এমন সাবজেক্ট। সব সাবজেক্টই আসলে ভালো, বাট তোমার ইন্টারেস্ট আছে এমন সাবজেক্টের মধ্যে কোনটার জব অপরচুনিটি ভালো, সেইটাকে আমি ভালো সাবজেক্ট বলতেছি। ওকে, তো প্রথম কথাই চলে আসলো যে জব অপরচুনিটি ভালো। তো তুমি যখনই একটা সাবজেক্ট চুজ করবা, দেখে শুনে চুজ করবা, ভালো সাবজেক্ট যেহেতু বলতেছো, অবশ্যই তার চাহিদা আছে বাজারে। তো বুঝতেই পারতেছো, একটা ভালো সাবজেক্টের যখন চাহিদা থাকবে তখন তোমার পড়ার যেমন মোটিভেশন পাবা, আবার পড়াশোনা শেষ করে দ্রুত একটা জবে ঢোকার ক্ষেত্রে দ্রুত একটা অপরচুনিটি কিন্তু তুমি পাইতে পারো, এই সম্ভাবনাটা বেশি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমার একটা পার্সোনাল গোল আছে, সেই পার্সোনাল গোলের সাথে তোমার অনেক প্ল্যান আছে, একটা আহ, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কিন্তু সফল হবে তখনই যখন তুমি তোমার পছন্দের সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারবে, তাই না? সো সেইটাও তোমাকে একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে, তোমাকে আলাদা একটা মোটিভেশন দিবে। সেই মোটিভেশনটা বজায় রাখতে হলেও তোমাকে কিন্তু তোমার পছন্দের সাবজেক্ট, ভালো সাবজেক্টে ভর্তি হওয়া উচিত। আচ্ছা, আর লাস্ট আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তোমার স্কিল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা। তুমি একটা ভালো সাবজেক্টে ভর্তি হলে অনেক টাইপের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবা, তাই না? ওই সাবজেক্ট রিলেটেড স্কিল ডেভেলপমেন্ট করতে পারবা। কিন্তু তুমি যদি একটা নর্মাল ইউনিভার্সিটিতে তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে যে খারাপ সাবজেক্টে ভর্তি হও, এই সাবজেক্টের আসলে বাজারে চাহিদা নাই বা অত বেশি স্কিল বেসড সাবজেক্ট না, সেইটার ক্ষেত্রে কিন্তু এটা তোমাকে এত বেশি সুযোগ সুবিধা দিবে না। কারণ আগামীর যে বিশ্বটা, আগামীর যে চাকরির বাজার, সেইটা কিন্তু তোমার স্কিল বেসড। ব্যাপারটা এমন না যে তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাকে চেহারা দেখে নিয়ে নেবে। তোমার স্কিল আছে কিনা, তুমি কাজ করতে পারো কিনা, সেইটা হচ্ছে মেইন ব্যাপার। এখানে স্কিল আবার বিভিন্ন টাইপের হয়, একটাকে বলো সফট স্কিল, আর একটা হচ্ছে হার্ড স্কিল। তো এই সফট স্কিল হার্ড স্কিল সম্পর্কে যদি তোমার জানার প্রয়োজন মনে করো, তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দিব। তো আহ, মোটামুটি এই হচ্ছে আমার পক্ষ থেকে কথাবার্তা। তো বুঝতে পারতেছো যে ভালো সাবজেক্টের গুরুত্ব যেমন আছে, ভালো ইউনিভার্সিটিরও গুরুত্ব আছে। এখন আমাকে যদি বলো স্ট্রেট ফরওয়ার্ড, তাইলে ভাইয়া কোনটা চুজ করবো আমি? ভালো সাবজেক্টের উপরে ভালো ইউনিভার্সিটিকে কি বেশি প্রাধান্য দিব? আমি এটার স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিতে পারবো না, বাট আমার মতে, এটা হচ্ছে আমার অপিনিয়ন, এখন যেটা বলবো সেটা হচ্ছে যে ভালো সাবজেক্টিভকে বেশি গুরুত্ব দেওয়া দরকার। কারণ তোমার যদি পড়াশোনার প্রতি ইন্টারেস্টই চলে যায়, তাহলে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েও লাভ হবে না। আমার সাথেই আমি যেহেতু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি দাবি করতেছি এটা একটা ভালো ইউনিভার্সিটি। এখন তোমরা মেনে নিতে পারো, বাট আমার দাবি হচ্ছে এটা ভালো একটা ইউনিভার্সিটি। বাট এইখানে ভর্তি হওয়ার পরেও কিন্তু আমি দেখেছি অনেকেরই ইন্টারেস্ট চলে যায় পড়াশোনার প্রতি থেকে, পড়াশোনার উপর থেকে। এটার বিভিন্ন কারণ আছে, তবে একটা অন্যতম কারণ হচ্ছে যে তোমার সাবজেক্টটা পছন্দ না হওয়া। সো আই গেস তোমরা বুঝতে পারতেছো যে ভালো সাবজেক্টের প্রাধান্যটা তোমার বেশি দেওয়া উচিত। আমার মতামত হচ্ছে যে তুমি ভালো সাবজেক্ট চুজ করো, এরপরে এই সাবজেক্টটা যেই ইউনিভার্সিটিতে সবচেয়ে ভালো, যে ইউনিভার্সিটিতে দাও সেখানে ভর্তি হও। ব্যাপারটা এমন না যে তোমাকে বুয়েটাই পড়তে হবে, তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতেই পড়তে হবে। বরং তুমি একটা ভালো সাবজেক্ট চুজ করো, সেইটা সবচেয়ে ভালো যে ইউনিভার্সিটিতে পাও সেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও। সেটা প্রাইভেট হোক বা পাবলিক হোক, তোমার সামর্থ্য অনুযায়ী যেখানে তোমার সামর্থ্যে কোলায় সেইখানেই ভর্তি হবে, কোনো সমস্যা নেই। সো এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর ভার্ডিক্ট। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও, আর যদি আরও বিশেষ কোনো বিষয় জানার থাকে সেটাও কমেন্টে জানাইতে পারো। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।